এই সজনে ডাঁটাটা কিন্তু খুবই উপকারী রেসিপি এবং মজার রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব নিরামিষ সজনে ডাঁটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। দেখুন এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন, আদা আর দেখুন সাদা সরিষা নিয়েছি, আপনারা কালাটা নিতে পারেন। এগুলো আমি অফ ক্যামেরায় শিলপাটায় বেটে নেব। এখানে অনেকগুলো সজনে ডাঁটা, আলু, টমেটো কেটে নিয়েছি। আর এই সজনে ডাঁটাটা অনেকক্ষণ আগে কেটে রেখেছি, কালারটা পরিবর্তন হয়ে গেছে। আর এই সজনের রেসিপিটা কিন্তু অনেকেই ভালো করে রান্না করতে জানে না। এখানে সবগুলো মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে ভুনা করে সজনে ডাঁটাটা রান্না করব। আর এই সজনে ডাঁটাটা কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা। এখন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, জিরা আর রসুন বেটে রেখে দিয়েছিলাম সেটা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বেটে রাখা। কাঁচামরিচটা দিলে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি অনেকগুলা সরিষা বেটে নিয়েছি, সরিষাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। আর এই সরিষাটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি সুন্দর করে 2-4 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি শুকনা মশলাগুলো দিয়ে দেব। আর এভাবে আপনারা একবার হলেও রান্না করে খাবেন, মজা লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে বাদবাকি মশলাগুলো দিয়ে দিলাম এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে সম্পূর্ণ মশলা দেয়া হয়ে গেছে। সুন্দর করে এভাবে করে মশলাটা কষিয়ে নেব। এখন মশলাটা কষানোর জন্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যেহেতু নিচ থেকে লেগে যাচ্ছিল। পানিটা দেওয়ার পরে আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোগুলো। আর এই টমেটো দিলে কিন্তু যে কোনো রান্নাতেই খেতে মজা লাগে। টমেটোটা দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু এখন একটু গলে আসছে। এখন আমি আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে আমি কেটে রাখা আলু আর সজিনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজিনা ডাঁটাগুলো, আলুগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু কোনো পানি আগের থেকে দিব না। যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তখন সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, পানিটা দেয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেব, তাহলে সজিনা ডাঁটাটা কিন্তু ভালো মতো কষানো হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠে আমি এখন আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালো মতো বলক উঠে এসেছে, ভালো মতো কষানো হচ্ছে। এখন আমি আবারও সুন্দর করে নাড়াচাড়া করে আবারও 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। বেশিক্ষণ ঢাকা দেব না, তাহলে সজিনা ডাঁটা গলে গেলে খেতে ভালো লাগবে না। এই যে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কষানোটা ভালো মতো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিলে রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে এভাবে করে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে দেখুন ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। সজনে ডাঁটাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে ফুলে গেছে, তার মানে রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি সুন্দর করে কিছুক্ষণ ঢাকনা ছাড়া নাড়াচাড়া করে রান্না করে নেব। এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে। 2-4 মিনিট আমি গ্যাসের চুলাটা বন্ধ করে গ্যাসের উপর রেখে দেব। এই যে গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি। 2-4 মিনিট পরে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে
2-4 মিনিট রেখে দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো সজনে ডাঁটার কালারটাও পরিবর্তন হয়ে গেছে, রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটার ফাইনাল লুক। এই যে একটা ডিশ নিয়েছি, ডিশে আমি কিছু করে উঠে নিচ্ছি। আর রান্নাটা দেখেই বুঝতে পারতেছেন কেমন হয়েছে। মাছ, মাংস, ডিম, ভেল কিন্তু সজনে ডাঁটার রেসিপিটা হয়েছিল। আর সেহরিতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মাছ মাংসর প্রয়োজনই হয় না, এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে ফেলা যাবে। আর খুবই লোভনীয় হয়েছিল। আমার সজনে ডাঁটার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।